এই কি হয়েছে তোমার? ফোন ধরতে এত সময় লাগলো কেন? কতগুলো কল দিছি তোমাকে। ফোনটা যে ধরছি এটা তোমার সাত কপালের ভাগ্য। কি হয়েছে, ফোন দিছো কেন আমাকে? এত তাড়া কিসের? হ্যাঁ, আমি তোমার ফার্স্ট প্রায়োরিটি, বাকি সব পরে। তুমি আমার ফার্স্ট প্রায়োরিটি ছিলে, এখন আর নেই। আমার ফার্স্ট প্রায়োরিটি এখন অন্য কেউ। হোয়াট? অন্য একজন মানে? আর ইউ ওকে? আই এম ওকে। তোমাকে তো সুযোগ দিয়েছিলাম, রাখতে পারোনি। তোমার পেছনে পাগলের মতো ছুটেছি, আর তুমি জাস্ট ইগনোর করতে আমাকে। আমি কতটা কষ্ট পেতাম যা তোমার হৃদয়কে কখনোই স্পর্শ করেনি। আর কিভাবে পারবে? তুমি তো ছিলে একটা হার্টলেস। আচ্ছা, এত বেশি ভালোবাসো কেন আমায়? তোমাকে ভালোবাসবো না? তোমাকে ভালো না বাসলে পৃথিবীটা আমার একটুও রঙিন লাগে না, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগে। যদি আমি কখনো হারিয়ে যাই? তাহলে আধারে হারিয়ে যাব আমি, আর পৃথিবীতে আমার জন্য অক্সিজেনের অভাব দেখা দিবে, আর অক্সিজেনের শূন্যতায় আমি নিষ্প্রাণ হয়ে যাব। শোনো, এতটা ভালোবাসতে নেই কাউকে। সবার কপালে তো আর সব সুখ থাকে না, তাই না? ধুর, রাখো তো তোমার এইসব কথা। তুমি কোথাও হারিয়ে যাবে না, আমি যদি যেতে বলি তাও যাব না। শক্ত করে ধরে রাখবো আমায়। ইস, সে আমাকে যেতে বলবে, আমি যাব না। আমাকে ছেঁচড়া মনে হয়? আমাকে শুধু একবার বলো চলে যেতে, আমি আর এক মুহূর্তও থাকবো না। ওরে আমার বাচ্চা পুতুলটা, রেগে দেখি একদম লাল হয়ে গেছে। আসো আসো আসো, তোমার গালটা টিপে দেই। চুপ, একদম বাচ্চা পুতুল বলবা না আমাকে। তুমি না এত স্টুপিড। আহারে, অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে আছো, তাই না? আসার আর কি দরকার ছিল? না আসলেই পারতে। তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, এই জন্য ভাবলাম আসি। অন্য কেউ হলে ভেবে দেখতাম। এত স্পেশাল ভাবলে অনেকক্ষণ আগেই আসতে। এই রোদের ভিতরে আর দাঁড় করে রাখতে না। আহারে, আমার প্রভু জামাইটা দেখি ঘেমে একদম শেষ। আসলে একটু বসি। হয়েছে হয়েছে, আর আদিক খেতে দেখাইতে হবে না। কি জন্য এত আর্জেন্ট রেখেছো সেইটা বলো। কি হয়েছে আবার? মুখটা এরকম প্যাঁচার মতো করে রাখছো কেন? আচ্ছা, ভালোবাসা মানুষের যত্ন নেওয়াটা কি আদিক্ষেতা? তুমিই বলো। আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে। তুমি বুঝতে পারতেছো এই রোদ্দুরের ভিতরে তুমি আমাকে অপেক্ষা করে রেখেছো। আমি কালো হয়ে গেছি, আর প্রচন্ড ক্ষুধাও লাগছে। ভালোবাসা মানুষের যত্ন নেওয়াটা যদি আদিক্ষেতা হয়, আদিক্ষেতা আমি সারা জীবন দেখাতে রাজি আছি। সেই আদিক ক্ষেতের সাক্ষী হতে চাই আমি। তোমার না ক্ষুধা লাগছে? চলো। পেটি দুধ দৌড়াচ্ছে। দেখো ইঁদুর আবার কামড় যেন না দেয়।
যেন সহজের মাঝে কঠিনের আগমন, তোমাকে দেখে হঠাৎ লেগে গেল শিহরণ। এই যেন সহজের মাঝে কঠিনের আগমন, তোমাকে দেখে হঠাৎ লেগে গেল শিহরণ। আমি নিজেকে করে দিতে চাই শুধু তোমাতে বিলীন, যেন থাকে না কোনো অজুহাত, থাকে হাজারো কারণ। মনেরই ক্যানভাসে টুকে দিলে সুর, লাগে লাগে কি যে অনুভব। গল্পটা দেব বলে গিয়ে বহুদূর, আমি তোমার জানি সব। আমি নিজেকে করে দিতে চাই শুধু তোমাতে বিলীন, যেন থাকে না কোনো অজুহাত, থাকে হাজারো কারণ। এই বন্ধু, এনিমি এনিমি মার। আরে আচ্ছা আচ্ছা, আরে কয়েন শেয়ার করতে। আরে আপনি সাগর ভাইয়া না? হ্যাঁ, আপনি আরোহীর ফ্রেন্ড মুনতাহা, আই এম রাইট? জি ভাইয়া, আমি আরোহীর বান্ধবী মুনতাহা। তো কোথায় যাচ্ছেন? আমি আরোহীদের বাসায় যাচ্ছি। কেন, আরোহী আপনাকে কিছুই বলেনি? না তো, ও তো আমাকে কিছু বলেনি। ভাইয়া আমি তাহলে আসি। আপনি মনে হয় আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন। কি হয়েছে খুলে বলেন তো। না ভাইয়া, কিছু হয়নি, কিন্তু পাত্রপক্ষ আজকে তো আরোহীকে দেখতে এসেছে, সে আপনাকে কিছুই বলেনি? না, ও আমাকে আসলে এই বিষয়ে কিছু বলেনি। আরোহী আপনাকে এই ব্যাপারে কিছু বলেছে কিনা সেজন্যই জিজ্ঞেস করলাম। আচ্ছা ভাই, আমি ওকে জিজ্ঞেস করবো ও আপনাকে কেন কিছু বলেনি। না না থাক, কিছু বলার দরকার নেই। আর শোনেন, আপনার সাথে যে আমার দেখা হয়েছে এটাও আপনি আরোহীকে বলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বলবো না। আমি তাহলে আসি। ঠিক আছে। দোস্ত, আর হয়তো ফোনটা রিসিভ করলো না রে। আরেকবার দিয়ে দেখ। না, আমি আর ওকে কল দিব না। তো কি করবি? আমার ভাল লাগতেছে না, তুই থাক, আমি তুই চলে চলে যাবি? যাই। হ্যাঁ আচ্ছা, বাসায় গিয়ে কল দিস আমাকে। ওকে। আর ভালোভাবে যাস, প্যারা নিস না মামা, চিল। আল্লাহ হাফেজ। ফোন দিয়েছো কেন তুমি? ফোন দিয়েছি কেন মানে? আমার ফোন ধরে তো তোমার সময় হয় না। আমার ফোন কেটে দাও। ইদানিং তো খুব ব্যস্ত তুমি। ব্যস্ত না, মাথা ব্যথা করছিল, একটু ঘুমাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, সরি। ঘুমাও, সমস্যা নেই। সাগর, আমি এখন ঘুমাচ্ছি না। আচ্ছা বাদ দাও তো, কালকে সকালে আমার সাথে একটু দেখা করো, দরকার আছে। সরি, পারবো না, সময় নেই, আমি ব্যস্ত। ডক্টরের কাছে যাব। ডক্টরের কাছে যাবে মানে? সাগর, আর ইউ ওকে? সবকিছু ঠিকঠাক? আমি ওকে, আমার ফ্রেন্ডকে নিয়ে ডক্টরের কাছে যাব। আচ্ছা থাকো, বাই। মাথা ধরছি, ঘুমাচ্ছিলাম। লায়ার একটা, মিথ্যাবাদী, চিটার। বেঈমান।
আচ্ছা তুই শিওর তো সাগর এখানেই আছে? আমি ওভার শিওর সাগর ভাই এদিকেই আছে। চল তো। চল। তুই আর ভালো হবি না না রে। ওই যে তোর একটা কিছু বললেই কি এমন বাহ, আরোহী, আরোহী তুমি তুমি এখানে? এই তোমার কাজ। তুমি না ডক্টরের কাছে গেছিলে? গিয়েছিলাম, বাট ডক্টর ছিল না, এর জন্য চলে আসছে। ভালো কথা, চলে আসছো। এসে তো আমাকে একটা কল করতে পারতে, তা তো করলে না। দেখছো না ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছি, তাই দিতে পারি না। ভাবছিলাম বাসায় গিয়ে দিব। আমাকে আমাকে তোমার আর কল দিতে হবে না। তোমার কি আমাকে কল দেওয়ার কোনো টাইম আছে? তোমার সব টাইমটা এখন তোমার বন্ধুদের জন্য, ওরাই তোমার কাছে সব। আচ্ছা প্রথমে তো এমন ছিল না সবকিছু। আরোহী, তোমার কাছে তো আমার জন্য আরোহী, অনেক please। টাইম ছিল, আমার প্রতি অনেক ভালোবাসা ছিল, অনেক যত্নশীল ছিলে। কই এখন তোমার সব ভালোবাসা কোথায় গেল? তোমার মতো কেয়ারলেস বয়ফ্রেন্ড আমার লাইফে থাকার কোনো দরকার নেই। আমার জন্য তো তোমার টাইমই নেই। আরে টাইম থাকবে কোত্থেকে? আমি কি তোমার মনে আছি নাকি? যদি মনে থাকতাম অবশ্যই আমার জন্য টাইম থাকতো। আমাকে তোমার ফোন দেওয়ার সময় নেই, আমার সাথে তোমার দেখা করার সময় নেই। থাকো তুমি ওদেরকে নিয়ে। এই চল। আরোহী যেও না, আরোহী। ধ্যাৎ, এই আমি এইখানে আছি, তুই কইছস? বিশ্বাস কর তুই বলছস? এই সিগারেট দে। Was Costa, and still he goes. It's a wonderful run. It was Costa, and still he goes. It's a wonderful. The number is busy now. So round the back, bearing down on goal. আজকে মনে হয় যেতে হবে না। Left Hoffenheim in the summer, আবার কল and দিচ্ছি। Willian, who was so dynamic in that first. আবার কেন কল দিচ্ছি? তুমি দেখতেছো যে বারবার আমি ফোনটা কেটে দিচ্ছি, তারপর কেন কল দিচ্ছি? কালকে থেকে কি হয়েছে তোমার? একটাবার ফোন দিয়ে জিজ্ঞেস করছো আমি কেমন আছি? ফোন তো দূরে থাক, একটা মেসেজ পর্যন্ত করো। শোনো, রাগ করে চলে গেছো তুমি, আমি কেন তোমাকে কল দিতে যাব? সাগর শোনো, প্রিয় মানুষ রাগ করলে রাগ ভাঙানোর দায়িত্বটা কার? তুমিই বলো। আচ্ছা এত বনিতা বাদ দিয়ে ফোনটা রাখো, আমি খেলা দেখতেছি। আচ্ছা তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করো? হোয়াটস রং উইথ ইউ? তুমি তো আগে এমন ছিলে না। তোমার লাইফে তো আমি আমার কোনো ইম্পর্টেন্সই দেখছি না এখন। শোনো, আমি এভাবেই কথা বলি, এত মিষ্টি করে কথা বলতে পারি না, বুঝছো তুমি? তুমি কিভাবে কথা বলো সেটা আমি জানি সাগর। আচ্ছা ঠিক আছে শোনো, কালকে আমার কাজিন রিয়া তোমার সাথে দেখা করবে, সাথে মুনথাও থাকবে। তুমি ফ্রি থেকো। আচ্ছা দেখি, সময় পেলে আসবো। সময় পেলে আসবে মানে? সাগর তুমি আমার বয়ফ্রেন্ড, আর আমার কাজিন তোমার সাথে দেখা করতে চাচ্ছে, আর তুমি সময়ের অজুহাত দিচ্ছ? এটা আমার কেমন কথা? আমি বলছি তো কালকে দেখা যাবে, আমি এখন খেলা দেখতেছি, তোমার সাথে কথা বলার মুডে নাই, ফোনটা রাখো। তোমার আমার সাথে কথা বলার মুড নেই? সাগর, হ্যালো? তুমি আমার মুখের উপর ফোন কেটে দিলে। তুমি আমার ফোন কেটে দিলে। ফোন ধরতেছে না কেন? আপু, সাগর ভাই বোধহয় কোনো কাজে আটকে গেছে, তাই হয়তো আসছে না। আমার মনে হয় রিয়া ঠিকই বলেছে, সাগর ভাইয়া হয়তো আজকে আর আসবে না। আশা হলে এতক্ষণে তো চলে আসতো, আমরা সেই 1 ঘন্টা থেকে অপেক্ষা করছি। বল। আর আরেকটু বস না, আমি শিওর ও চলে আসবে। ও হয়তো কোনো জ্যামে আটকে গেছে, এই জন্য ভয়ে ফোন ধরতেছে না। ও তো সবসময় আমার সাথে এমন করে। আর আমি তো বলছি তোরা আছিস এখানে, ও অবশ্যই আসবে। একটু ওয়েট কর। তুই বলছিস? আচ্ছা ঠিক আছে। আরোহী, ক্ষুধা লেগেছে তো, চল কিছু অর্ডার করি। কি খাবি বল? এখানে চিকেন চাউমিনটা খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে। মামা 3টা চিকেন চাউমিন, সাথে 3টে কোল্ড ড্রিঙ্কস দিয়েন।
আপু আমার লেট হয়ে যাচ্ছে, আম্মু বাসায় টেনশন করবে, এখন উঠতে হবে। আরোহী আমাকে যেতে হবে রে, একটা আর্জেন্ট কাজ আছে। তোরা চলে যাবি? ঠিক আছে যা, কিন্তু আমি আর কিছুক্ষণ থাকবো। থাকতে যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, তুই তাহলে থাক, আমরা ভাইয়ের সাথে অন্যদিন দেখা করবো। তাহলে আমি আর রিয়া একসাথে চলে যাই। ঠিক আছে। কই তোমার কাজিনটা কই? তারা আসে নাই? তোমার কয়টায় আসার কথা ছিল? এখন 6টা বাজে। ওরা আসছে এবং চলেও গেছে। ওদের সামনে মুখ দেখানোর কোনো পজিশনই রাখোনি তুমি আমার। কয়টা কল দিছি তোমাকে? রাখো তো তোমার এইসব রাগ, আর ভাল লাগে না। সমস্যা ছিল বলেই তো ফোনটা রিসিভ করতে পারি নাই। আমি শুধু শুধু রাগ দেখাচ্ছি? ফোন দিলে তো ফোন রিসিভ করতে চাও না। এখানে থাকলে বলো সেখানে আসো। কি হইছে তোমার? চাওটা কি তুমি বলো তো? স্পেস চাইছি আর একটু ব্রেক চাই। তোমার এই কারণে অকারণে রাগগুলো না আমি পাগল করে দিচ্ছে। ডিপ্রেশনে পড়ে যাচ্ছে আমি। তোমার প্রেশার, ফ্যামিলির প্রেশার, আর ভালো লাগতেছে না। আমার বিহেভিয়ার তোমাকে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে? ভালোবাসার মানে বোঝো তুমি? আর তুমি এই একটা সামান্য কারণে আমার থেকে ব্রেক চাচ্ছ? এই ভালোবাসার মানে আমি বুঝতে চাই না, আমি একটু ব্রেক চাই। ও আচ্ছা, তুমি ব্রেক চাও, যাও। আজকের পর থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। ভালো থেকো। পাত্রপক্ষ তোমাকে দেখতে এসেছে, মিথ্যে বলে কেন আড়াল করলে আমার থেকে? এই রাগ ক্ষোভ আমাকে এতটাই বিষিয়ে তুলেছে যে আমি আর নিজেকে সামলাতে পারছি না। তোমার এমন আচরণ, কেরিয়ার নিয়ে টেনশন, বাবা মার সেপারেশন, সবকিছু মিলিয়ে পাগল হয়ে যাচ্ছি আমি। নিতে পারছি না এত মানসিক অশান্তি। আমি আর পারতেছি না রোহি, তুমি নেই ভাবতেই আমি আমার চোখের পানি ধরে রাখতে পারতেছি না। তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। 15 দিন, আজ 15 দিন পরে সে তুমি আমাকে বলছো তুমি আমাকে ছাড়া পারছো না থাকতে। এতদিন কোথায় ছিল তোমার এই চোখের পানি? কোথায় ছিল তোমার এই ভালোবাসা? আমি তোমাকে কত ফোন করেছি, তোমার ফোন বন্ধ ছিল। এমনকি তুমি আমাকে ফেসবুক থেকেও ব্লক করে দিয়েছো। ফেক আইডি খুলে তোমাকে কত মেসেজ করেছি, তুমি সিনই করোনি। দেখো সাগর, এখন আর কোনো কিছু বলে লাভ নেই। কোনো কিছুই আর আগের মতো সম্ভব না। আমি কি তোমার কাছে একটা সুযোগও ডিজার্ভ করি না? প্লিজ আরোহী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমিও তো চাওনি আমাকে। চাইলে শুধু একটা বার বলতে আমি তোমার কাছে ছুটে চলে যেতাম। তো এখন চলে আসো না প্লিজ। তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। আমার একদম নিজেকে অসহায় মনে হচ্ছে। চাইলেই সবকিছু সম্ভব না সাগর। সৃষ্টিকর্তা হয়তো আমাদের এখানেই সবকিছু শেষ রেখেছে। আরোহী, ভালোবাসি তোমাকে খুব। আমিও ভালোবাসি, কিন্তু কোনো কিছু এর আগের মতো সম্ভব নয়, কারণ আমি এখন অন্য একজনের স্ত্রী। আরোহী, তুমি অন্য কারো স্ত্রী মানে? আমার সাথে প্লিজ যোগাযোগ করো না। আজকে আমাদের শেষ কথা। হ্যালো হ্যালো আরোহী, The number is busy now. নম্বরটি ব্যস্ত আছে। The number is busy now. সরি, দেরি করে ফেললাম। তোমাকে প্রথম দেখার পর থেকে
আমি একটা রাতের জন্য ঘুমাতে পারিনি যখন তুমি না করে দিলে। কেমন যেন বিষণ্ণতা আমাকে ঘিরে ধরেছিল। তারপর তুমি যখন বিয়েতে রাজি হলে, সেদিন থেকে এই রাতটার জন্য শুধু অপেক্ষা করেছি। মাশাআল্লাহ, তুমি আমার এই ঘরে আসার পর থেকে এই ঘরটা এত বেশি আলোকিত হয়েছে, আমি কৃত্রিম কোনো লাইটের প্রয়োজন মনে করছি না। আমি কি লাইট অফ করবো? তোমার কাছ থেকে একটু ব্রেক চেয়েছিলাম, তোমার জীবন থেকে নয়, কিন্তু তুমি না বুঝে আমাকে একা করে দিয়ে চলে গেলে। একটা কথা বলতে চাই, শুধু আমি কি হার্টলেস ছিলাম, তুমি ছিলে না? একটা বার আমার জন্য অপেক্ষা করতে পারতে, কিন্তু তুমি তা না করে অন্য কাউকে আপন করে নিলে। যাই হোক, ভালো থেকো তুমি। অনেক দোয়া রইল তোমার নতুন জীবনের জন্য। যে পৃথিবীতে তুমি আমার জীবনে থাকবে না, সেই পৃথিবী আমার কাছে আলোহীন, অক্সিজেনহীন। তোমার স্মৃতিগুলো নিয়ে অনেক দূর চলে গেলাম, অনেক দূর। ah